নমস্কার বন্ধুরা, তোমরা যারা দ্য সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিতে পিজি কোর্সে অর্থাৎ এমএসসি কোর্সে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছো, তো তোমরা যারা কলকাতা ক্যাম্পাস এবং নবদ্বীপ ক্যাম্পাসে পিজি কোর্সে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছো, তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ করে দেওয়া হয়েছে। এমন তোমাদের অ্যাডমিশন লিস্টও পাবলিশ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই অ্যাডমিশন লিস্টে যাদের নাম রয়েছে তারাই একমাত্র ভর্তি হতে পারবে। তো বন্ধুরা, কিভাবে ভর্তি হবে সে নিয়ে তোমাদের বলবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী আপডেটগুলো তোমরা পেয়ে যাও। তো বন্ধুরা, সর্বপ্রথমে তোমরা গুগল বা ক্রোম বাজারে যাবে, সেখানে তোমরা সংস্কৃত কলেজ লিখে বা সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি লিখে সার্চ করবে। সার্চ করার পর এরকম একটি লিঙ্ক পেয়ে যাবে, অর্থাৎ দ্য সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি লেখা লিঙ্কটি পেয়ে যাবে। এখানে তোমাদেরকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর বন্ধুরা এরকম একটি পেজে চলে আসবে। এখানে তোমরা উপরে একটি অপশন পাবে অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ এখানে ক্লিক করে তোমরা ইম্পর্টেন্ট ডেট গুলো তোমরা দেখতে পাবে। তার নিচে দেওয়া রয়েছে পিজি অ্যাডমিশন মেরিট লিস্ট। অর্থাৎ বন্ধুরা, তোমরা সবার প্রথমে মেরিট লিস্টটি দেখে নিতে পারো, অর্থাৎ এই মেরিট লিস্টে তোমার নাম রয়েছে কিনা। যাদের নাম নেই অবশ্যই তোমাদেরকে ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করতে হবে খুব তাড়াতাড়ি, কারণ তোমাদের ফার্স্ট অ্যাডমিশন লিস্টের নাম উঠবে না। অর্থাৎ মেরিট লিস্টের নাম রয়েছে কিনা সেটি দেখার জন্য এখানে ক্লিক করবে এবং অ্যাডমিশন লিস্ট দেখার জন্য থার্ড অপশনটিতে তোমরা দেখতে পাচ্ছ পিজি অ্যাডমিশন 24-25 ফার্স্ট অ্যাডমিশন লিস্ট, এখানে ক্লিক করতে হবে। তো সর্বপ্রথমে মেরিট লিস্ট দেখার জন্য এখানে ক্লিক করবে, অর্থাৎ পিজি অ্যাডমিশন 2024-25 মেরিট লিস্টে ক্লিক করবে। ক্লিক করার পর মনে হয় এরকম একটি পেজে চলে আসবে। এখানে তোমরা একটু নিচের দিকে আসবে। এখানে তোমরা দেখতে পাবে যারা কলকাতা ক্যাম্পাসে অ্যাপ্লাই করেছো তাদের ফার্স্ট পেজ মেরিট লিস্টে পাবলিশ করে দেওয়া হয়েছে। এমনকি যারা নবদ্বীপ ক্যাম্পাসে অ্যাপ্লাই করেছো তাদের ফার্স্ট ফরমেশন মেরিট লিস্টে পাবলিশ করে দেওয়া হয়েছে। তো বোনা, এখানে বলি যারা কলকাতা ক্যাম্পাসে অ্যাপ্লাই করেছো, তো তাদের হোম ইউনিভার্সিটি অর্থাৎ এই ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশোনা করেছে, অর্থাৎ বিভিন্ন কলেজে পড়াশোনা করেছে এই ইউনিভার্সিটির আন্ডারে, তো আমাদের জন্য আছে হোম ইউনিভার্সিটি। অর্থাৎ ফার্স্ট পেজ ফরমেশন মেরিট দেখার জন্য তো আমরা ফার্স্টে ক্লিক করবেন। এবং যারা এই ইউনিভার্সিটি অর্থাৎ এই সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি ছাড়া বাকি যে সমস্ত ইউনিভার্সিটির ক্যান্ডিডেট রয়েছে, তারা দ্বিতীয় লিঙ্কে অর্থাৎ আদার্স ইউনিভার্সিটিতে ক্লিক করে নিতে হবে। যারা হোম ইউনিভার্সিটির ক্যান্ডিডেট রয়েছে কলকাতা ক্যাম্পাসে অ্যাপ্লাই করেছো, তারা ফার্স্ট লিস্টে ক্লিক করবে। ক্লিক করার পর বন্ধুরা এখানে চলে আসবে। এখানে তোমরা দেখতে পাবে ফরমেশন মেরিট লিস্ট কলকাতা ক্যাম্পাস হোম ইউনিভার্সিটি, এবং তার নিচে সাবজেক্ট গুলো তোমরা দেখতে পাবে। যে সাবজেক্টে অ্যাপ্লাই করেছো সেই সাবজেক্ট তুমি চুজ করবে। চুজ করার পর বন্ধুরা এখানে তোমরা সেই সাবজেক্টের নিচে লিঙ্কটি দেওয়া রয়েছে, সেখানে তোমাদেরকে ক্লিক করে নিতে হবে। তো সেখানে তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করার পর বন্ধুরা দেখবে তোমাদের নাম দেওয়া রয়েছে, অর্থাৎ মেল লিস্টে তোমাদের নাম দেওয়া রয়েছে। এমনকি এখানে যদি তোমাদের কারো নাম না থাকে অবশ্যই ইউনিভার্সিটির সঙ্গে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবে। এবার বলি বন্ধুরা, যারা আদার্স ইউনিভার্সিটির ক্যান্ডিডেট রয়েছে কলকাতা ক্যাম্পাসে অ্যাপ্লাই করেছো, তারা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে দ্বিতীয় লিঙ্কে ক্লিক করার পর একই রকম ভাবে তোমাদের সাবজেক্ট অনুযায়ী মেল লিস্ট দেখতে হবে। তো যে সাবজেক্ট অ্যাপ্লাই করেছো সেই সাবজেক্টটি তোমরা দেখতে পাবে এবং সেখানে ফার্স্টে ইউআর এসসি এসটি ওবিসি এ ওবিসি বি দেওয়া রয়েছে, অর্থাৎ তুমি যে ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে সেই ক্যাটাগরিতে তুমি সিলেক্ট করবে। সিলেক্ট করার পর দেখবে তোমাদের নাম চলে এসেছে। এখানে যদি তোমাদের নাম না থাকে অবশ্যই বারবার বলছি ইউনিভার্সিটির সঙ্গে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবে। এরপরে চলে আসি বন্ধুরা, যারা নবদ্বীপ ক্যাম্পাসে অ্যাপ্লাই করেছো অর্থাৎ হোম ইউনিভার্সিটি অর্থাৎ নিজস্ব ইউনিভার্সিটির ক্যান্ডিডেট এবং আদার্স ইউনিভার্সিটির ক্যান্ডিডেট যারা নবদ্বীপ ক্যাম্পাসে অ্যাপ্লাই করেছো, তোমাদের মেল লিস্ট পাবলিশ করে দেওয়া হয়েছে। অর্থাৎ ফার্স্টে যারা হোম ইউনিভার্সিটির ক্যান্ডিডেট রয়েছে তারা ফার্স্টে ক্লিক করে নেবে। ক্লিক করার পর একই রকম ভাবে তোমরা এখানে মেল লিস্ট দেখে নিতে পারবে। এখন নবদ্বীপ ক্যাম্পাসের ফরমেশন মেল লিস্ট পাবলিশ করে দেওয়া হয়নি, কিছুক্ষণ পরেই করে দেওয়া হবে। এবং যারা আদার্স ইউনিভার্সিটির ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর আদার্স ইউনিভার্সিটির ক্যান্ডিডেটদের লিস্টটি পাবলিশ করে দেওয়া হয়েছে। অর্থাৎ তুমি যে ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছে তুমি সেই ক্যাটাগরিতে সিলেক্ট করবে সাবজেক্ট অনুযায়ী, এবং সেখানে তোমার নাম রয়েছে কিনা দেখবে। দেখার পর বন্ধুরা তোমরা এডমিশন লিস্টের যে নাম দেখবে, দেখার পর তোমরা এডমিশন নিতে পারো। যদি নাম না থাকে অবশ্যই বারবার বলছি ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করবে। এবার চলে আসি বন্ধুরা, মেল লিস্ট দেখার পর তোমার নাম থাকলে তুমি বুঝবে যে সবকিছু ঠিকঠাক রয়েছে। এরপরে তোমরা পিজি অ্যাডমিশন লিস্টে যাবে। অর্থাৎ এখানে লিস্টে যাওয়ার পর তোমরা দেখতে পাবে
ফার্স্ট অ্যাডমিশন লিস্ট কলকাতা ক্যাম্পাসের জন্য এবং ফার্স্ট পেজ অ্যাডমিশন লিস্ট নবদ্বীপ ক্যাম্পাসের জন্য। অর্থাৎ যারা কলকাতা ক্যাম্পাসে অ্যাপ্লাই করেছো তারা ফার্স্ট লিঙ্কে ক্লিক করবে এবং যারা নবদ্বীপ ক্যাম্পাসে অ্যাপ্লাই করেছো তারা নবদ্বীপ ক্যাম্পাসে ক্লিক করবে। আমি সবার প্রথমে কলকাতা ক্যাম্পাসের জন্য দেখে দিই। কলকাতা ক্যাম্পাসে ক্লিক করার পর তোমরা তোমার সার্ভে অনুযায়ী লিস্ট গুলো দেখে নিতে পারবে। অর্থাৎ তুমি কোন ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছে সেই ক্যাটাগরিতে তুমি সিলেক্ট করবে। অর্থাৎ ওবিসি বি থাকলে ওবিসি বি এ ক্লিক করবে, এসসি এসটি থাকলে তুমি সেই ক্যাটাগরিতে সিলেক্ট করবে, অর্থাৎ জেনারেল থাকলে আনরিজার্ভ ক্যাটাগরিতে তোমরা সিলেক্ট করবে। তোমরা তুমি যে ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছে সেই ক্যাটাগরিতে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে তোমরা লিস্টটি দেখে নিতে পারবে। এখানে তোমাদের নাম চলে আসবে। অর্থাৎ এখন মেরিট লিস্ট পাবলিশ করা দেওয়া হয়েছে, কিছুক্ষণ পরে অ্যাডমিশন লিস্ট পাবলিশ করা দেওয়া হবে এবং এখানে লিস্টটি দেখার পর তোমরা এখানেই অপশন পাবে পেমেন্ট করার জন্য। এখানে দেওয়া রয়েছে পে অ্যাডমিশন ফি, এখানে লিংক পাবে পে নাও বলে একটি অপশন পাবে, সেখানে তোমরা ক্লিক করে অ্যাডমিশন হতে পারবে। তো অ্যাডমিশন কখন থেকে স্টার্ট হবে এবং কখন শেষ হবে সেই বিষয়ে শুধু তোমাদের বলে দিই। তো 20 সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে অ্যাডমিশন শুরু হচ্ছে, আগামী 23 তারিখ পর্যন্ত অ্যাডমিশন চলবে এবং যাদের নাম উঠবে এই মেরিট লিস্টে তারা কিন্তু 20 তারিখ থেকে 23 তারিখের মধ্যে অ্যাডমিশন হয়ে যেতে হবে। অর্থাৎ মাত্র 3 দিন সময় থাকবে বন্ধুরা। অর্থাৎ 20 তারিখ থেকে 23 তারিখের মধ্যে তোমাকে অ্যাডমিশন হয়ে যেতে হবে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, যদি চেষ্টা করবো। আজকে পর্যন্তই, থ্যাংক ইউ।